সুপ্রভাত বন্ধুরা, মহেশ মামার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমরা তো কয়েকদিন থেকে বাঁকুড়াতে আছি, আজকে বাঁকুড়া থেকে ছোড়া যাব। আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে পিসির বাড়ি থেকে দিদির বাড়িতে যাওয়ার জন্য। নিয়েছি তার মধ্যে এই যে স্পেশাল পিসির বাড়িতে একটা জিনিস খুবই ভালো লাগে, যখন বাড়ি আসবো সব পিসিরা এটা ওটা মানে যা জিনিস থাকবে দিতে থাকবে এবং সবাই একসাথে থাকে। এই জিনিসটা অন্য কোথাও আমি খুঁজে পাই না, যেটা পিসির বাড়িতে পাই। পিসি মন খারাপ করে না, মন খারাপ হয়ে যাবে। আমরা পিসির বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে পিসি ঠিক কান্না স্টার্ট করে দেয়। পিসির বাড়ি থেকে এখন বোনের বাড়ি চলে এসেছি, ওই আমাদের যাওয়ার রাস্তায় পড়ে। তো বোনের সাথে দেখা করে আবার বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি বাঁকুড়া থেকে বর্ধমান জেলা। বাঁকুড়া বলো আর বর্ধমান বলো, এত সুন্দর জায়গাগুলো না, কি সুন্দর সবুজে সবুজে ঘেরা আর ফাঁকা ফাঁকা, দেখতে খুব সুন্দর লাগে। পিওর গ্রামের যে ফিলিংসটা সেটা এই বাঁকুড়ার মধ্যেই পাওয়া যায়। মানে গরুর গাড়ি থেকে আরম্ভ করে গরু, মহিষ, ছাগল, দেন সাইকেল নিয়ে যাওয়া, সবুজ সবুজ ক্ষেত, যেটা আমরা ছোটোবেলায় গ্রামের ফিলিংস ফিল করে এসেছি, সেটাই বাঁকুড়ার মধ্যেই এসে দেখতে পাই। আমাদের গ্রামে গেলে কিন্তু অতটা পাই না। ছোড়া যাওয়ার পথে রাস্তাগুলো না দারুণ সুন্দর, মানে শালবনের জঙ্গলের মধ্য দিয়ে সুন্দর পিচঢালা রাস্তা, একদম নিরিবিলি জায়গা, খুব ভালো লাগে। তারপরে সোনাঝুরি গাছ, সোনাঝুরি জঙ্গলের মধ্যে দিয়েও এরকম রাস্তা, যেটা দেখলে মানে এত সুন্দর লাগে, এত সুন্দর লাগে। মানে এরকম মাইলের পর মাইল যদি যাওয়া যেত গাড়ি নিয়ে, খুব সুন্দর লাগতো। বেশি ভালো লাগে বাইকে যেতে। দিদির বাড়ি যাওয়ার সময় দুর্গাপুরের উপর দিয়ে যেতে হয়। এই দুর্গাপুরে আমরা ঢুকে গেছি। দুর্গাপুরে সেরকমভাবে কোনো দিন আমাদের আসা হয়নি। এটা হচ্ছে দুর্গাপুরের ব্যারেজ, ওইদিকে জল আছে, এদিকে নদীটা পুরো কিন্তু শুকনো। এই জঙ্গল স্টার্ট হয়ে গেছে, মানে ছোড়া ঢুকে গেছি আমরা। বেশ কিছুটা এরকম ঘন জঙ্গলের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। ছোটোবেলায় গল্পে শোনা 7 নদী আর ঘন জঙ্গল পেরিয়ে দিদির বাড়ি পৌঁছে গেছি। ফাইনালি আমরা এসেই রান্নার কাজ স্টার্ট করে দিয়েছি। আর ভাগনা এদিকে বেরিয়ে পড়েছে, দেখাও মুরগি নিয়ে, মুরগিটা দেখাও, মুরগিটা দেখাও। ভয়েসটা তোমার দেওয়া উচিত, ওর অবস্থা খারাপ। দিদির চিকেন রান্না হচ্ছে ওখানে, আর এখানে চিকেন কষানো হয়ে গেছে। ওরে বাবা, বাপ ছেলে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আস্তে হাঁ করো। কি কি রান্না করেছে তোমার জন্য? লঙ্কা ভাজা, ধুনুল ভাজা, ধুনুল শাক ভাজা। ওটা ধুনুল বলে না, এই যে চিকেন আর কচুলতি সর্ষে বাটা। এখানে আছে শাক। এই যে খাওয়া দাওয়ার পরে খুবই টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছি। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এখন সবাই মিলে রেডি হয়ে গেছি জঙ্গলে ভিডিও করতে যাওয়ার জন্য। ফাইনালি আমরা জঙ্গলের মধ্যে চলে এসেছি ভিডিও করার জন্য। এটা হচ্ছে পূর্ব বর্ধমানের ছোড়ার জঙ্গল। এখানে কাজু, শাল, সোনাঝুরি একসাথে সব রকম গাছ আছে। আমরা এই জঙ্গলের মধ্যে এসে শুধু শিয়ালই দেখতে পেয়েছি, কিন্তু শুনলাম নাকি এখানে ময়াল সাপ আছে, হায়না আছে,
আর ময়ূরও আছে। ওই যে রাস্তা নিচ্ছে কোন নিয়ে তো ওই যে দাঁড়িয়েছে সে ওই দেখ শিয়ালটা আবার তাকাচ্ছে ঘুরে দেখছি ওই তো চলে গেছে। আমরা এখন কাজুর জঙ্গলে চলে এসেছি। এই যে দেখুন কাজু গাছ, আর এখানে হচ্ছে কাজুর, এই যে কাজু হয়েছে মানে ফল, এটা হচ্ছে ফল। আর এইখানে দেখুন এই থাকে, এই যে ফলগুলো হয়ে আছে, আর এখনো ফুল আছে, বেশিরভাগটাই ফুল হয়ে আছে, এখনো কাজু হয়নি। হ্যাঁ, অনেক ফল হয়েছে এটায়। হ্যাঁ আমিও দেখতে পেয়েছি। শয়তান। জঙ্গলে ঘুরতে এসে একজন কাঁধে উঠে পড়েছে। কিরে, এই জঙ্গলের মধ্যে তেমন কিছু ভিডিও করা হলো না, অন্য একদিকে যাচ্ছি, তার বেশ কিছু ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর কিছু বাকি আছে যেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। আমার এই ভিডিওখানা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।